সকল ছাত্ররা গভীরভাবে অঝরে কাঁদতে থাকে আর আশঙ্কা দেখা দেয় যে অবস্থা যদি এমনই হয়, রাবওয়ায় অলিদের চেহারা দেখে হয়তো এদের অবস্থা শোচনীয় হয়ে যেতে পারে। তাই বাধ্য হয়ে আমরা পরিকল্পনা পরিবর্তন করেছে, অন্য কোনো সময় আসব। আল্লাহ তাআলা এই কোরবানিকে গ্রহণ করুন। আল্লাহ সহস্র সহস্র লক্ষ লক্ষ ওয়ালিদ জামাতকে দান করুন। মোহাম্মদ আনোয়ার সাহেব শহীদ, পিতার নাম জনাব মোহাম্মদ খান সাহেব। শেখুপুরার সাথে সম্পর্ক হযরত খলিফা সালেস রহমাতুল্লাহর খেলাফতকালে তিনি বয়াত করেন। জীবনের প্রথম ভাগেই সেনাবাহিনীতে ভর্তি হন। 10 বছর পূর্বে অবসর গ্রহণ করেন। একই সাথে মডেল টাউনের বায়তুন নূরের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ আরম্ভ করেন। শাহাদাতের সময় পর্যন্ত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 45 বছর। মডেল টাউন মসজিদে নিরাপত্তা প্রহরী হিসাবে সেখানেই শাহাদাত বরণ করেন। মৌসি ছিলেন। তার ছেলে আতাউল হাই মারাত্মকভাবে আহত, হাসপাতালে আছেন। শহীদ মরহুম নিরাপত্তা প্রহরী হিসেবে বায়তুন নূরের মেইন গেটেই দায়িত্ব পালন করছেন। সন্ত্রাসীকে দূর থেকে আসতে দেখেন। সাথে দণ্ডায়মান এক মহিলাকে বলেন যে এই ব্যক্তি ঠিক মনে হচ্ছে না। সেই মহিলা বলেন যে আপনার এমনিতেই সন্দেহ হয়। তিনি বলেন যে না, আমি একজন সেনা কর্মী, আমি এর চালচলনে বুঝতে পারছি। যাই হোক, তখনই সন্ত্রাসী কাছে আসে এবং গুলি করা আরম্ভ করে। তিনিও মোকাবেলা করেন। এক খাদেম তাকে বলেন আপনি গেটের ভিতরে আসেন। তিনি বলেন না, বাঘ কখনো পিছিয়ে আসে না। একই সাথে তার কাছে যে অস্ত্র ছিল গুলি করেন, সন্ত্রাসী আহত হয়। কিন্তু তখন দ্বিতীয় সন্ত্রাসী বৃষ্টির মতো গুলি বর্ষণ করে তিনি সেখানে ইন্তেকাল করেন। ধর্মের খেদমতের কোনো সুযোগ কখনো নষ্ট হতে দিতেন না। মসজিদের গোসলখানা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। যখন মসজিদের নির্মাণ কাজ চলছিল 24 ঘন্টা সেখানে কাটিয়েছেন। পিতামাতার যথাসাধ্য সেবা করতেন। প্রথমে তার স্ত্রী বলেন যে পূর্বে রীতিমতো তাহাজ্জুদের অভ্যাস ছিল না, কিন্তু 1 মাস রেগুলার প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ছেন। বাচ্চাদের প্রথম প্রশ্ন এটি করছেন, নামাজ পড়েছো কিনা, কোরআন পড়েছো কিনা। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। আনসারুল হক শহীদ মালিক আনোয়ারুল হক সাহেবের ছেলে, কাদিয়ানের চক ফয়জুল্লাহর অধিবাসী, কাদিয়ানের পাশের চক ফয়জুল্লাহর অধিবাসী, পাকিস্তান আর্মির স্টোর কিপার ছিলেন। 63 বছর বয়স ছিল শাহাদতের সময়। দারুজ জিকিরে শাহাদত বরণ করেন। 8:30টার সময় নতুন কাপড় পরে, কোনো নতুন স্যুট পরে কোনো কাজে বের হন। সেখান থেকে জুমার জন্য আসেন। কখনো নামাজে জুমা দেননি। সামনেই চেয়ারে বসেছিলেন। গ্রেনেড ফাটার ফলে আহত হন। শরীরের বিভিন্ন জায়গায় 5টি গুলি লাগে। আহত অবস্থায় মিউ হাসপাতালে নেওয়া হয়, সেখানে শাহাদত বরণ করেন। তার পুত্রবধূ বলেন আমার মামুও ছিলেন, তিনি শ্বশুরও শাহাদতের যোগ্য ছিলেন। হৃদয় অত্যন্ত স্বচ্ছ ছিল, অতি বিনয়ী মানুষ ছিলেন। কারো সাথে কখনো ঝগড়া করা পছন্দ করতেন না। প্রথমে মীমাংসার হাত বাড়াতেন। সামান্য বেতন ছিল তার, পেনশন পেতেন। আর তা থেকেই মানুষকে সাহায্য করতেন। জামাতের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। পিতামাতার সেবায় লেগে থাকতেন। সে কারণেই চাকরির মেয়াদ পুরা হওয়ার পূর্বেই অবসর নেন এবং সেবার জন্য এসে যান। তার স্ত্রী বলেন অভ্যাস এত ভালো ছিল যে নিজের এবং বাচ্চাদের কোনো দোষ না থাকলেও আত্মীয় স্বজনের সাথে মীমাংসার জন্য বাচ্চাদেরকে বলতেন যে ক্ষমা চাও, নিজেও ক্ষমা চাইতেন। শাহাদাতের 2 মাস পূর্বে তার পরিবারকে কোনো বিষয়ে 5 পৃষ্ঠার নসিহতপূর্ণ পত্র লেখেন। এতে বাচ্চাদের সম্বোধন করে বলেন যে আমি আমার বাচ্চাদের কাছে ক্ষমা চাই এই কারণে যে আমি তোমাদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতাম যদি আমি জানতাম যে তোমাদের কোনো দোষ নেই। শাহাদাতের পর কিছু মানুষ দেখা করতে আসে আর তারা বলে যে উনি রীতিমতো আমাদের জন্য ভাতা লাগিয়ে রেখেছেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার আওলাদকে তার নেক কর্ম জারি রাখার তৌফিক দেন। নাসির মোহাম্মদ খান সাহেব শহীদ, পিতার নাম হলো আরেফ নসিম সাহেব।
শহীদ মরহুমের পিতা আরেফ নাসিম সাহেব 1968 সনে বয়াত করেন। जिला अमृतसर के रहने वाले थे। অমৃতসরের অধিবাসী ছিলেন। দেশ বিভাগের পর এখানে लाहौर में से রায়গঞ্জ আসেন, তারপর লাহোরে खुदामुल अहमदिया के बड़े বসতি স্থাপন করেন। খুদ্দামুল আহমদিয়ার সক্রিয় কর্মী ছিলেন। শহীদ প্রিন্টিং প্রেস এজেন্সির কাজ করতেন। পিতা সেক্রেটারি জেরাত এবং মা লাহোর জেলার লাজনার জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করছেন। নাজেম ওমমি এবং নায়েব কায়েদ ফয়সাল টাউন হিসাবে সেবা করছিলেন। নাজেম ওমমি এবং প্রথম নায়েব কায়েদ হিসাবে কাজ করছেন। ওসিয়ত করেছেন। দারুল জিকিরে শাহাদত বরণ করেন। শাহাদতের সময় বয়স ছিল তার 39। শহীদ মরহুমের ভাই জনাব আমের মাসুদ সাহেব বলেন, দারুল জিকিরে যখন সন্ত্রাসীরা হামলা করে আমি হলেই ছিলাম। ভাই বাইরে সিঁড়ির কাছে ছিলেন। আক্রমণকালে ফোনে তার সাথে কথা হয়। ভাই বলেন যে আমি সুরক্ষিত আছি, সিঁড়ির নিচে অনেকেই ছিল। সন্ত্রাসী তাদের দিকে গ্রেনেড ছুঁড়ে ভাই গ্রেনেড ধরে ফেলেন, আর ইনি সেই খাদেম নিজের হাতে গ্রেনেড ধরে ফেলেন যেন অন্যদের ক্ষতি না হয়, কিন্তু গ্রেনেড তার হাতেই ফেটে যায়, আর সেখানে তিনি শাহাদত বরণ করেন। অন্যদের বাঁচাতে গিয়ে নিজেই শাহাদত বরণ করেন। শহীদ মরহুম ঘরে সর্বপ্রথম ওসিয়ত করেন, ঘরের সব কাজ নিজেই করতেন। মানুষের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বড় দক্ষতা রাখতেন। তার শাহাদতের ঘটনার পর অনেক গায়ের আহমদি দেখা করতে আসে, সমবেদনা জানাতে আসে। ভাই বলেন যে আমরা যখন কার ক্রয় করি, ঈদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাওয়ার সময় প্রথমে তাদেরকে নিয়ে যেতেন যাদের কাছে কোনো বাহন ছিল না। দ্বিতীয়বার ঘরের সব সদস্যদের মসজিদে নিয়ে যেতেন। শাহাদাতের 1 সপ্তাহ পূর্বে তিনি স্বপ্নে দেখেন, হুজুরকে স্বপ্নে দেখেন। হুজুর তার কাঁধে খলিফাতুল মসিহ খামেসকে দেখেন যে আমি তার কাঁধে আদরের চাপড় দিই এবং বলে যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ করুন। এই সমস্ত কোরবানি জামাতের জন্য উন্নতির অগ্রদূত প্রমাণিত হয়। আল্লাহ তাআলা জামাতকে প্রভূত আনন্দের দিন দেখান। আরও 2-1টি শোনাতে চাই। উমাইর আহমদ মালিক পিতা মালিক আব্দুর রহিম সাহেব, হযরত হাফেজ নবীবক সাহেব রাদিয়াল্লাহু আনহু মসিমদের সাহাবী, এই শহীদের বড় দাদা ছিলেন। ফয়জুল্লাহ চকের অধিবাসী ছিলেন তারাও, কাদিয়ানের নিকটবর্তী ফয়জুল্লাহ চকের অধিবাসী। তার দাদা মালিক হাবিবুর রহমান জামিয়া আহমদিয়ায় ইংরেজি পড়ানো ছাড়াও স্কুল কলেজে পড়ান। টিআই স্কুলের হেডমাস্টারও ছিলেন। হাকিম ফজলুর রহমান গানার মোবাল্লেগ। শহীদ মরহুমের পিতা জনাব আব্দুর রহিম সাহেবের জ্যাঠা ছিলেন শহীদ মরহুম খুদ্দামুল আহমদিয়ার অত্যন্ত অ্যাক্টিভ কর্মী ছিলেন। 7 বছর ধরে লাহোরের নাজেম আতফাল জেলা হিসাবে কাজ করছিলেন। এআইসিপি আমাদের কম্পিউটার প্রফেশনালসদের যে সংগঠন আছে তার অডিটর তিনি। 3 বছর ধরে লাহোর সেক্টরের প্রেসিডেন্ট। তার মাও সদর লাজনায়ে মাওলা মডেল টাউন শহরের সদর লাজনায়ে মাওলা হিসেবে করছেন। ওসিয়ত করেছেন। শাহাদাতের সময় বয়স হলো 36 বছর। মডেল টাউনের মসজিদে তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে শাহাদাত বরণ করেন জুমার দিন। রীতি বহির্ভূতভাবে সাদা কাপড় পরে ঘর থেকে বেরোন। পিতা বলেন যে আজকে বড় সুন্দর দেখাচ্ছে তোমাকে। তার অফিসের কর্মীরা একই কথা বলে। বাইতুন নূর মসজিদে রীতি বহির্ভূতভাবে প্রথম সারিতে বসেন। সন্ত্রাসীর গুলিতে আহত হন এবং হলের দ্বিতীয় সারিতে তিনি উপরে থাকেন এবং ফোনে পিতার সাথে কথা বলেন। পিতাকে বলেন যে খোদা হাফেজ, আমি যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন আব্বা।